মেয়েদের বিশ্বকাপের ফাইনালটা হয়েছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, দে আর দ্য নিউ চ্যাম্পিয়ন্স। এর আগে কখনোই বিশ্বকাপ জেতেনি, ঘরের মাটিতে সাউথ আফ্রিকাকে তারা হারিয়ে এই শিরোপাটা জিতলো। প্রচুর এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা 2023 বিশ্বকাপে ছেলেরা হেরেছিল, অবশেষে মেয়েরা জিতেছে। সো এক্সাইটমেন্টে ঠাসাঠাসি, এবং মেয়েদের এই অ্যাচিভমেন্টটা নিশ্চয়ই অনেক বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। 1973 সালে প্রথম যখন নারী বিশ্বকাপ শুরু হয়, ইংল্যান্ড জিতেছিল, 78-এ অস্ট্রেলিয়া জিতেছিল, এবং 2000 সাল পর্যন্ত ইংল্যান্ড অস্ট্রেলিয়াই ট্রফিটা ভাগাভাগি করে জিতেছে। 2000 সালে প্রথমবার নিউজিল্যান্ড জিতেছে। তো এই তিনটা দল বাদে কখনো কোনো দল কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি। নিউজিল্যান্ডও মাত্র একবার জিতেছে, অস্ট্রেলিয়া 7 বার, ইংল্যান্ড 4 বার। ইন্ডিয়ার কথা যদি আপনি বলেন, 2005 সালে তার প্রথমবার ফাইনাল খেলেছে, 2017 সালে দ্বিতীয়বার ফাইনাল খেলেছে, দুটো ফাইনালি তারা হেরেছে। রেগুলার এই দলটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতো বা ফাইনাল খেলতো, কিন্তু কখনোই ট্রফি তারা জিততে পারেনি। যখন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা নিশ্চিত হয়ে গেছে, তখন থেকেই কিন্তু নাভি মুম্বাই এই ধরনের একটা রেস আসতে শুরু করেছে যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এবং সেটাই হয়েছে। 298 রান তারা করেছিল, 7 উইকেটে ব্যাটিং করেছে তারা, টস হেরে জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা 246 রানে থেমেছে, এবং 52 রানের জয়। 52 রানের জয় বলতে আমরা বুঝি যে বড় ব্যবধানে আসলে সাউথ আফ্রিকা ম্যাচটা হেরেছে, তবে আদতে কিন্তু সেটা না। ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে নামে, শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা 100 রানের একটা ওপেনিং পার্টনারশিপ পান। এই স্মৃতি মান্ধানা এবারের ওয়ার্ল্ড কাপের টপ রান গেটারদের তালিকায় 2-এ আছেন, লরা উলবার্টের পর দ্বিতীয় অবস্থানে। শেফালি ভার্মা কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না, রিজার্ভেও ছিলেন না, একাদশ তো আপনি বাদই দেন। প্রতিকা রাওয়াল, যিনি ইন্ডিয়ার সুপার ফর্মে ছিলেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সাথে ইনজুরিতে পড়ে তার পা ভেঙে যায়, এবং তখনই রিজার্ভের বাইরে থাকা শেফালি ভার্মাকে, যিনি গেল 1 বছরে কোনো ওয়ানডেও খেলেননি, তাকে শুধুমাত্র এক্স ফ্যাক্টরের কারণে ইন্ডিয়া দলে নিয়েছে। তিনি টি20 খেলছিলেন হারিয়ানাতে, সেখান থেকে সরাসরি বিশ্বকাপ সেমিফাইনাল ভালো করতে পারেননি। ফাইনালে আউটস্ট্যান্ডিং একটা নক, 111 স্ট্রাইক রেটে 87-82 রান করেছেন 78 বল মোকাবেলা করে, এবং যেভাবে স্টার্ট টেনে দিয়েছেন, পুরো মোমেন্টামটা ইন্ডিয়া কিন্তু তখন গ্যাদার করে, এবং তারা যে বেসটা পেয়ে গেছে, সেই বেসটাই পুরো ব্যাটিং ইনিংস জুড়ে বাকি ব্যাটসম্যানরা টেনেছেন। আপনি দেখবেন জেমিমা রদ্রিগেজ 20 রানে আউট হয়েছেন 20-এর ঘরে, হারমানপ্রীত কৌর 20-এর ঘরে আউট হয়েছেন, দীপ্তি শর্মা 58 রান করেছেন, 58 বলের সাথে 5টা উইকেট তিনি পেয়েছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, পুরো টুর্নামেন্ট সেরা হয়েছেন। জেমিমা সেমিফাইনালটা জিতিয়েছেন, স্মৃতি মান্ধানা ইন্ডিয়ার হয়ে টপ রান গেটার। তো এক একজন কিন্তু এক এক জায়গায় পারফর্ম করেছেন। শ্রীচারানি এই টুর্নামেন্টের অন্যতম সেরা ফাইন্ডিং, হারমানপ্রীত কৌর গুরুত্বপূর্ণ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে যে নকটা খেলেছেন, সেটা ইন্ডিয়াকে ফাইনালে তুলেছে। তো এই দলটাতে ম্যাচ উইনারের সংখ্যা অনেক ছিল, এবং এই দলটা 3টা ম্যাচ হেরেছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছে, সাউথ আফ্রিকার কাছে হেরেছে, ইংল্যান্ডের কাছে হেরেছে। সেখান থেকে এই যে বিশ্বাস, যেটা আমরা জিততে পারি, কোনো রকমের সেমিফাইনালে ওঠা, অস্ট্রেলিয়াকে হারানো, সাউথ আফ্রিকাকে হারানো, সেটাই বলে দেয় যে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা দিন। কারণ ব্যাক টু ব্যাক তারা হারের যন্ত্রণায় পড়েছে, এবং সেই যন্ত্রণা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেখানে ইনভেস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড করেছে। আমরা দেখেছি গতকালকে সেলিব্রেশনের সময় মিতালি রাজ বা ঝুলন গোস্বামীদের নিয়েই কিন্তু হারমানপ্রীত কৌর বা স্মৃতি মান্ধানারা সেলিব্রেশন করেছেন। এর কারণ হচ্ছে পূর্ববর্তী যে নারী ক্রিকেটাররা আছেন, তারা বেসটা তৈরি করেছেন, এবং হারমানপ্রীত কৌর বলেছেন যে এখানেই তারা থামতে চান না। এটা একটা শুরু মাত্র। ইন্ডিয়ার এই যে 140 কোটি জনসংখ্যার দেশ, এই দেশটা 1983 সালে যখন কপিল দেবরা বিশ্বকাপ জিতেছেন, সেখান থেকে একটা স্বপ্ন বোনা শুরু করেছে, এবং নারীদের স্বপ্ন বোনা শুরুটা এখান থেকেই শুরু হবে, এই বিশ্বাসটা তারা করবে। অ্যাবসলিউটলি, মানে কোনো একটা বিশ্বকাপ প্রথমবার জেতা, সেটা অনেক স্পেশাল, এবং আপনি যেটা বললেন যে ক্রিকেটের ওভারঅল ডেভেলপমেন্টে এটা খুব ইম্পর্টেন্ট। এবং যাদের নামগুলো বলছিলেন, ফাইনালে যারা পারফর্ম করলেন, আরও একজনের নাম বলতে হচ্ছে রিচা ঘোষ, তিনি কিনা সাউথ আফ্রিকার বিপক্ষে 94 করেছিলেন। এছাড়া তার কোনো বড় ইনিংস পুরো বিশ্বকাপেই নেই। তো কেউ না কেউ একদম হাল ধরা, মানে একটা বিশ্বকাপ জিততে গেলে আপনাকে, ফাইনালেও কিন্তু তিনি একটা ক্যামিও খেলেছেন 30 রানের, রানটা যে 300-র কাছাকাছি গেছে, সেটাতে রিচারও কিন্তু অবদান আছে। অ্যাবসলিউটলি, এবং আপনি যাদের কথা বলছিলেন, সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা প্রপার ব্যালেন্স টিম ইন্ডিয়ার আছে। যদিও তারা সেমিফাইনালে উঠতে অনেক খাবি খেতে হয়েছে, 3টা ম্যাচ তারা হেরেছিল, আপনি বলছিলেন। এই যে মিতালি রাজ, ঝুলন গোস্বামী, বেশ কবার তারাও বিশ্বকাপ জয়ের কাছাকাছি গিয়েছিলেন। তো তাদেরকে যখন দেখছিলাম সেলিব্রেট করছেন, মানে এটাও তাদের জন্য স্পেশাল। মানে যখন ইন্ডিয়া 2011-এ ম্যাচ টিমটা
যখন ওয়ার্ল্ড কাপ জিতে এসে তখন কপিল দেবকে আমরা দেখেছিলাম, তিনি অঝরে কাঁদছিলেন। তো দিস ইজ ভেরি স্পেশাল, এবং আমাদের দেশে এই ধরনের চিত্রপট কবে আসবে? গতকাল কিন্তু রোহিত শর্মা ছিলেন, সচিন টেন্ডুলকার ছিলেন, আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি ছিলেন, আকাশ আম্বানি ছিলেন। তো অনেকেই কিন্তু দলটাকে সাপোর্ট করতে এসেছেন, এবং শেফালি ভার্মা বলেছেন সচিন টেন্ডুলকারকে দেখেই তিনি ক্রিকেট খেলা শুরু করেছেন, এবং টেন্ডুলকারকে যখন তিনি গ্যালারিতে দেখেছেন তাকে সেটা বাড়তি আসলে উদ্দীপনা দিয়েছে। অ্যাবসলিউটলি, মানে এই ধরনের গ্রেটরা মাঠে হাজির হওয়া মানেই একটা বাড়তি প্রেরণা, এবং যেই মাঠটা খেলা হয়েছে সেখানেও একদম জ্যাম প্যাকড স্টেডিয়াম ছিল, আমাদের সঙ্গে মৌ ছিলেন সেখানে, আমরা দেখতে পেয়েছি। এবং এই যে রিয়াকশনটা, মেয়েদের ক্রিকেটের এই যে জাগরণটা, মানে কখনো আগে এরকম দেখাই যায়নি যে একদম হাউসফুল হয়ে গিয়েছে, খুব রেয়ার কেস। আমরা এর আগে এটা কিন্তু হঠাৎ করে হয়নি। অ্যাবসলিউটলি, ডে বাই ডে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টের মাধ্যমে ওমেন্স আইপিএল শুরু হয়েছে, সেখানে দর্শকদেরকে ফ্রি টিকিট দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল টিম নারীরা যখন বিভিন্ন ভেন্যুতে খেলতে যায় ফ্রি টিকিট দেওয়া হয়। এখানে কিন্তু হঠাৎ করে একটা ট্রফি আপনি জিতে গেছেন, মাঠ ভরে গেছে তা না, এখানে প্রচণ্ড পরিশ্রম আছে, এখানে গেম প্ল্যান ছিল, এখানে বিসিসিআই এর উদ্যোগ ছিল। বিসিসিআই অন্যান্য যে কোনো ক্রিকেট বোর্ডের চেয়ে অনেক 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 ধনী, তাদের পক্ষে আসলে প্ল্যানের এক্সিকিউশন করা সম্ভব। তবে আপনার টাকা থাকলেই তো আর হবে না, এক্সিকিউশন করাটা দরকার। সেই কাজটা জয়সার নেতৃত্বাধীন বিসিসিআই করেছে। এখন তিনি আইসিসি প্রেসিডেন্ট, এখনও তিনি নারী ক্রিকেটে দেখা যাচ্ছে যে ম্যাচ ফি বাড়ানো বা ছেলেদের সমান বেতনের পরিকল্পনা করা, ওই জিনিসগুলো তারা করেছে, সে কারণেই কিন্তু ফলটা এসেছে। অ্যাবসলিউটলি, আমাদেরকে সাউথ আফ্রিকার জন্যও খারাপই লাগছে। আমরা আগের এপিসোডে বলছিলাম যে চৌকার্স তকমাটা ঘোচাতে পারবে কিনা মেয়েরা, সেটা হয়নি। সাউথ আফ্রিকাও রানার্স আপ হয়েছে। পুরো টুর্নামেন্টে সাউথ আফ্রিকা দে প্লেড স্প্লেন্ডেড, মানে দুবার 100 নিচে অল আউট হয়েছে, আবার একবার 69 একবার 97, অ্যাবসলিউটলি তিনবার মনে হয় 300+ রান করেছে। তো এই ইন্ডিয়াকে তারা হারিয়েছিল, ইংল্যান্ডকে তারা হারিয়েছে। তো আমার তাদের জন্য আসলে সবারই খারাপ লাগে, মানে দে অন দ্য হার্ট। এবং মনে হচ্ছিল যে 298 রান যখন ইন্ডিয়া করে, 299 রান যখন আপনার সামনে লক্ষ্যমাত্রা, সাউথ আফ্রিকা হয়তো ভেঙে পড়তে পারে। সাউথ আফ্রিকা 40 ওভার শেষে তাদের রান ছিল সম্ভবত 211, তখনও লরা উলভার্ট ক্রিজে সেঞ্চুরি করা, এবং ক্লোই ট্রায়ন ক্রিজে ছিলেন। এরপর নাদিন ডি ক্লার্ক, যিনি দুটো আউটস্ট্যান্ডিং ম্যাচ জিতিয়েছেন, যার মধ্যে একটা ইন্ডিয়ার এগেনস্টে, তিনি বেঞ্চে বসা ছিলেন। মানে শেষ 10 ওভারে 88 রান লাগে, 3 জন ব্যাটসম্যান আছে, ইটস আ 50-50 গেম। উলভার্টের ক্যাচটা আমানজোত যেভাবে ধরেছেন 3বারের চেষ্টায় গিয়ে, ওই ক্যাচটা যদি না ধরা হতো সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা শেষ ওভার যেত। নাদিন ডি ক্লার্ক চেষ্টা করেছেন, তবে দীপ্তি শর্মাকে ক্রেডিটটা দিতে হয়, বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন। 17 উইকেট নিয়ে ফাইনালটা শুরু করেছিলেন, 22 উইকেট নিয়ে শেষ করেছেন, 58 রান এবং ক্রুশাল মোমেন্টে উইকেট, সব কিছুই আসলে দীপ্তি শর্মা করে দিয়েছেন। এবং শেফালি ভার্মা, যিনি ব্যাট হাতে রান করেছেন, হারমনপ্রীত কৌর বিশ্বাস করছিলেন যে দিনটা তার। যখন সুনলুজ এবং লরা উলভার্ট একটা পার্টনারশিপ করলেন তৃতীয় উইকেটে, সাউথ আফ্রিকার ভালো অবস্থান, তখন কিন্তু ব্যাক টু ব্যাক 2টা উইকেট শেফালি ভার্মা এনে দিয়েছেন। সুনলুজের পর ডেঞ্জারাস মারিজান ক্যাপকেও তিনি ফিরিয়েছেন। তো দিনটা ভারতের ছিল, তারা বিলিভ করেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ম্যাচে থাকলে জিতবে, কারণ তারা জানে যে এই ধরনের বড় ম্যাচে শেষ দিকে গিয়ে যে কোনো ধরনের ব্লান্ডার হতে পারে। সাউথ আফ্রিকা সেই কাজটাই করেছে, শেষ দিকে গিয়ে আস্কিং রেটটা যখন 9 ছুঁই, তখন উলভার্ট বা ট্রায়ানদের মারতেই হতো, মারতে গিয়ে কিন্তু তারা আউট হয়েছেন। উলভার্টের কথা যেহেতু বললেন, আমরা একবার একটু দেখে নিতে চাই সর্বোচ্চ রান সংগ্রাহক কারা ছিলেন। উলভার্ট, শি ওয়াজ দ্য লিডিং রান স্কোরার পুরো টুর্নামেন্টে, চমৎকার করেছেন। 571 রান তিনি করেছেন সাউথ আফ্রিকার হয়ে। স্মৃতি মান্ধানা 2 নম্বরে, তার অবস্থানটা 434, মানে ইটস এ হিউজ গ্যাপ, 100-র বেশি রানের গ্যাপ সেখানে আছে। অ্যাশ গার্ডনার, তিনি 328 রান করেছিলেন। প্রতিকা রাওয়াল, তিনি 308 রান করেছেন। লিচফিল্ড 304 রান করেছেন। মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার প্লেয়ারদের আধিক্য দেখা যাচ্ছে। 1 নম্বরে সাউথ আফ্রিকান ক্রিকেটার আছেন। এই যে এরকম একটা ভারসাম্য, মানে ব্যাটারদের রানের ফুলঝুরি ছুটিয়েছে, কিন্তু মানে মেয়েদের ক্রিকেটে 300+ রান আমাদের জন্য বোধহয় এখনো স্বপ্ন, তাই না? সবচেয়ে বড় কথা কি, সাধারণত দেখা যায় যে প্রপার ব্যাটসম্যানদের চেয়ে নারী ক্রিকেটে বা নারীদের ওয়ানডেতে অলরাউন্ডারদের আধিক্য বেশি থাকে, এবং অলরাউন্ডাররাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রপার দামটা পান, এবং তাদেরকেই ডাকা হয়। আমরা যদি আরেকবার দেখি, আপনি দেখবেন প্রতিকা রাওয়াল, শি ইজ আ জেনুইন ব্যাটার, ওপেনার। স্মৃতি মান্ধানা জেনুইন ব্যাটার। অ্যাশ গার্ডনার ছাড়া সবাইকে আপনি যে নামগুলো দেখছেন তারা জেনুইন ব্যাটার এবং ওপেনার বা টপ অর্ডার ব্যাটার। একমাত্র অ্যাশ গার্ডনার, তিনি অফ স্পিন বোলিংটা করে থাকেন ব্যাটিংয়ের সাথে লোয়ার মিডল অর্ডারে। এছাড়া বাকি 4 জনই কিন্তু প্রপার ব্যাটার। তো ব্যাটসম্যানরা যখন ব্যাটিংয়ে গুরুত্ব দেন, সেটার ফল পাওয়া যাচ্ছে, এটাও আসলে দেখতে ভালোই লাগছে। অ্যাবসলিউটলি, আমরা একটু মোস্ট উইকেট টেকার্সদের তালিকাটাও দেখতে চাইবো এই বিশ্বকাপে, কারা কেমন করেছেন।
সেখানেও দেখা যাচ্ছে ইন্ডিয়ানদের নাম আছে। দীপ্তি শর্মা 22টা উইকেট নিয়েছেন, 17 উইকেট আনাবেল সাদারল্যান্ডের ছিল এবং 17 উইকেট নিয়ে কিন্তু দীপ্তি শর্মা ফাইনাল খেলাটা শুরু করেছিলেন। 5টা উইকেট ফাইনালে তিনি পেয়েছেন। সোফিয়া ক্লিস্টন ইংল্যান্ডের লেফট আর্ম অফ স্পিনার, তার 16টা উইকেট। শ্রী চারানি এই বিশ্বকাপের অন্যতম সেরা ফাইন্ডিং, এর আগে তার নাম হয়তো কেউ খুব একটা শোনেননি, তিনি 14টা উইকেট পেয়েছেন এবং হারমানপ্রীত কর যখনই উইকেট প্রয়োজন ছিল তার হাতে কিন্তু বল তুলে দিয়েছেন এবং ফাইনালেও তার উপর ভরসা রাখতে দেখেছি আমরা হারমানপ্রীত করকে। অ্যালানা কিং 13টা উইকেট পেয়েছেন, অস্ট্রেলিয়ান লেগ স্পিনার, যার মধ্যে 7টা একাই তিনি নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। অ্যাবসলিউটলি ব্যাটিং বোলিং এ একটা জমজমাট এক্সাইটিং টুর্নামেন্ট আমরা দেখেছি। বাংলাদেশের জন্য খুব একটা মধুর কাটেনি, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতলে হয়তো বলতে পারতাম যে আমাদের এক্সপেকটেশন মিট করা গেছে, সেটা হয়নি। বাংলাদেশ ঘরে ফিরেছে। লেটস সি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে নিশ্চয়ই আরো মুভ ফরওয়ার্ড করবে। বিশ্বকাপ দুবার দুটো বিশ্বকাপে পাকিস্তানকে আমরা হারাতে পেরেছি, এটাই আমাদের অর্জন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.